লখনউ বলে একটা জায়গা, আপনারা জানেন লখনউ ক্যাপিটাল অফ ইউপি, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। লখনউতে একটা দল এসেছে, একটা গ্রুপ এসেছে, একটা জামাত এসেছে। জামাত মানে এটা ওই জামাত না যেটা তাবলীগের লাইনে বলা হয়। দল এসেছে কিসের? ইউএন এর তরফ থেকে। ইউএন ইউনাইটেড নেশনের তরফ থেকে, রাষ্ট্রসংঘের তরফ থেকে তারা এসেছে লখনউতে বিশেষ কোনো মিটিংয়ে। সেখানে আছে, মিটিং হয়ে গেল, সিটিং হয়ে গেল, ইটিং হয়ে গেল, টকিং হয়ে গেল, ওয়াকিং হবে এবারে। তার মানে এবারে ঘুরবে, বলে লখনউ শহরটাকে একটু ঘুরে দেখার দরকার। ওই দলের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি একটা মহিলা, ফ্রান্সে তার বাড়ি। বাকি সব হায়ার এডুকেটেড, মহিলা তো হবেই ওই রকম, কিন্তু সঙ্গে যিনি আছেন তিনি একজন মাওলানা সাহেব। তিনি লখনউ শহরটাকে দেখাবেন। তার নাম হলো মাওলানা সাজ্জাদ নোমানী, অনেকেই চিনবেন, বিখ্যাত ব্যক্তিত্ব, অসাধারণ ব্যক্তিত্ব। এনার ব্যাপারে কি বলবে এতটুকু বলছি, রাষ্ট্রসংঘের মধ্যে পুরো বিশ্বের যত দেশ আছে সমস্ত দেশ থেকে ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থনৈতিক ব্যক্তিত্বদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বের মধ্যে কিভাবে বিশ্ব থেকে আমরা দারিদ্রতাকে দূর করব, বিশ্ব থেকে গরিবই দূর হবে, বিশ্বের মধ্যে গরিব কেউ না থাকে তার জন্য কি পন্থা অবলম্বন করা যেতে পারে। তো বিভিন্ন দেশের মানুষরা গিয়েছিলেন। আমাদের ভারতবর্ষের তরফ থেকে, মুসলমানদের তরফ থেকে হযরত মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব গিয়েছিলেন। কোথায়? ওই ইউএন অফিসে, আমেরিকার মধ্যে। সবাইকে 3 মিনিট, কাউকে 3 থেকে 4-5 মিনিট হার্ডলি সময় দেওয়া হচ্ছে, এর উপরে না। যে আপনারা বলেন যে বিশ্ব থেকে আমরা গরিবই দূর করব কিভাবে। মাওলানা সাজ্জাদ সাহেবকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে। উনি ইংলিশ খুব সুন্দর বলেন, আরবি তার থেকে আরো সুন্দর বলেন, উর্দু ওনার মাতৃভাষা। তো ওনাকে বলা হলো আপনি বক্তব্য দেন যে আমরা বিশ্ব থেকে কিভাবে পভার্টিকে, দারিদ্রতাকে, গরিবীকে দূর করব। উনি কথা রাখলেন 5 মিনিট। সমস্ত লোকেরা দেখছে একটা পাগড়ি মাথায় লোক, লম্বা দাড়ি, চোখে চশমা, তার উপরে সাদা জামা পায়জামা, মৌলী সাহেব, আবার এত সুন্দর কথা, এত ডিপলি স্টাডি। সবাই মিলে ওনাকে 2 মিনিট করে সময় দিয়ে ওনার সময় আধ ঘন্টা করে দিয়েছে, বাড়তি আধ ঘন্টা, যে আপনি বক্তব্যটাকে ফিনিশ করেন। উনি কথা রাখলেন। তখনকার যুগে যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব ছিলেন তার নাম ছিল কোফি আন্নান। যাদের মনে আছে, পড়তেন, মানে পেপার পত্রিকার খবর রাখেন, তাদের মনে থাকবে, কালো করে একটা মানুষ, খুব জ্ঞানী, কোফি আন্নান তার নাম ছিল। ইনি বক্তব্য রাখলেন। বক্তব্যের মধ্যে যে মূল কথা বললেন দুটো, মানে একদম 1 মিনিটের মধ্যে। বলছে আমেরিকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে যাদের কাছে পয়সার কমি নেই, আরবপতি খারবপতি। তারা নিজেদের 100 টাকা, $100, 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজে ব্যবহার করুক, 2.5 টাকা জমা করুক, প্রত্যেকেই করুক। ওই টাকাটাকে একত্রিত করে আফ্রিকা মহাদেশের সবচেয়ে গরিব দেশের মধ্যে একটা হলো ঘানা, ওই ঘানাতে সরকারকে দেওয়া হোক যে আপনারা এই টাকাটাকে ব্যবহার করুন জনগণের কল্যাণার্থে, জনগণের জীবন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের অন্যান্য যা যা প্রয়োজন সব কিছুর জন্য। উনি বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি 3 বছর লাগবে না, ঘানার অর্থনৈতিক পরিবর্তন ঘটবেই, কমপক্ষে 3% ওদের গ্রোথ হবেই হবে। ইনি তো এই কথা বলে নেমে আসলেন। কোফি আন্নান সাহেব বলছেন, স্যার, মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর ইউ, প্লিজ কাম অ্যালং উইথ মি। আমার স্ত্রী ওখানে বসে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আপনি আমার সঙ্গে আসেন। কে? কোফি আন্নান সাহেব, যিনি তখন রাষ্ট্রসংঘের মহাসচিব। সঙ্গে নিয়ে গেলেন। এবারে কোফি আন্নানই কথা বলছেন যে স্যার আপনি ঘানার কথা বললেন,
ঘানার ব্যাপারে আপনি জানেন আমার সম্পর্ক ঘানার সঙ্গে কি? বলছে না তা তো জানা নেই। বলছে আই মাই সেলফ বিলং টু ঘানা, আমার বাড়ি ঘানাতে। আর আপনি যে কথা বললেন 2.5 টাকা করে জমা করে ঘানার সরকারকে দিলে ওখানকার অর্থনীতি পরিবর্তন ঘটবে, আমি দায়িত্ব নিচ্ছি টাকা দেওয়ার, আপনি ব্যবস্থা করেন। তখন মৌলানা সাহেব বলছেন আমার যাওয়ার দরকার নেই, ওখানকার কোনো আলিমের সঙ্গে আমার কথা বলান। কথা বলানো হলো, বুঝিয়ে দিলেন, বলে আপনি ব্যবস্থা করেন টাকার, আর 3 বছর পরে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি ভারতে থাকি, আমার বাড়ি ইন্ডিয়াতে, আপনি জানেন খুব ভালো করে। 3 বছর পরে কোফি আন্নান সাহেবের তরফ থেকে ফোন আসছে, স্যার কবে আপনি আমার কাছে আসছেন, আমার দেশে আসবেন। আপনি যেটা বলেছেন ওটা যে একটা ম্যাজিক স্টিক, ওটা যে একটা জাদুই ছড়ি, এটা আমার জানা ছিল না, আপনি কোথায় থেকে বার করলেন? তখন মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন, ইট ওয়াজ নট মাই অপিনিয়ন, এটা আমার কথা ছিল না। আওয়ার প্রফেট হ্যাড সেড, আমাদের আকা বলেছেন, আর শুধু আকা বলেননি, সবাইয়ের ক্রিয়েটর বলেছেন আল্লাহ, বান্দাদের জন্য বলেছেন, মুমিনদের জন্য বলেছেন 97.5 টাকা নিজের জন্য ব্যবহার করতে পারো, 2.5 টাকা গরিবদের জন্য আলাদা করো, যার নাম হলো যাকাত। এটাই আমরা অ্যাপ্লাই করি। তাদের চোখ খুলে গেছে, ইসলামের মধ্যে অর্থনীতির এত সুন্দর দিক রাখা আছে গরিবদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কল্পনার বাইরে। কিন্তু এটাকে যত নামানোর চেষ্টা করা হবে তত উপরে যাবে। বলছিলাম এই মৌলানা সাহেব, অনেক কথা বলা যায়, এই মৌলানা সাহেব ওই দলকে নিয়ে যাচ্ছেন কোথায়? লখনউ ঘোরাচ্ছেন। সব ঘোরানো হয়ে গেছে, একটা মাদ্রাসায় ঢুকিয়েছেন, বড় মাদ্রাসা, তার নাম হলো নাদওয়াতুল উলামা। লখনউর মধ্যে খুব বড় মাদ্রাসা, ভারতবর্ষের একটা বড় মাদ্রাসার মধ্যে একটা, নাদওয়াতুল উলামা। ওই মাদ্রাসায় ইনি ঢুকিয়েছেন। মাদ্রাসা বড় লাইব্রেরি দেখালেন, এরা খুব খুশি হলেন। সব দেখে দেখে লাস্টে একটা মাদ্রাসার মসজিদে নিয়ে এসেছে। মাদ্রাসার যে মসজিদ, যেটা খুব সুন্দর মসজিদ, বড় মসজিদ, সেখানে ছোট ছোট বাচ্চারা বসে বসে পড়ছে। কি পড়ছে জানেন? কোরআন শরীফ। আর আপনারা দেখেছেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়ে বসে বসে পড়ে, লিখতে থাকে, নোট করতে থাকে। আচ্ছা, কোরআন শরীফ যারা পড়ে তারা কিরকম পড়ে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দুল বেই ধরা বাঁধা। ও চুপ করে বসে পড়তে পারবে না, ওরা আগে পিছিয়ে মাথা নিয়ে যাবে। এখন এই ইংরেজরা, এই গোরারা, এরা বলছে এ আবার কিরকম পড়া, এরা কি করছে, which kind of activities they are doing in this mosque, কি করছে এরা, এ সামনে এ পিছনে এমন করছে কেন? ওদের জন্য তো আশ্চর্যের বিষয় না। মৌলানা সাহেব বলছেন they are going to recite the holy Quran and memorize that, তারা কোরআন শরীফ মুখস্থ করছে। তখন ওদের মধ্যে যে মহিলা ছিল, যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, মৌলানা সাহেব বলছেন আমি খেয়াল করলাম সে যেন একটা খুব দুঃখের নিঃশ্বাস নিল, ঠিক এইরকম। তো মৌলানা বললেন আমি বুঝে গেছি কেন ও কি বলতে চাচ্ছে, তবু আমি বললাম একটু খুলে বলেন না, আপনি এমন কেন করলেন? বলছে না কোনো ব্যাপার না। বলছেন একটু বলেন খুলে। যখন এনাকে ইনসিস্ট করা হলো তখন বলছেন এই কথাটা শোনেন। তখন কি বলছে শোনেন, বলছেন যে আপনারা জানেন না এই কোরআনকে মিটানোর জন্য, কোরআনকে শেষ করার জন্য আমরা প্রতি বছরে কত কোটি কোটি ডলার, ইউরো আমরা নির্ধারিত করি যে কোরআনের নাম যেন পৃথিবীতে না থাকে। কোরআন থাকবে না তো কোরআনওয়ালা থাকবে না, কোরআনওয়ালা থাকবে না তো মুসলমান থাকবে না, সব শেষ। আমরা এর জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমাদের কোনো চেষ্টা কাজে আসছে না। তার কারণ আজকে আমি নিজে চোখে দেখছি। কি বলে? আমরা মনে করছিলাম কোরআন নাম হলো লিখিত কোনো কিতাবের, আমরা তো এটাই মনে করে কোরআনের বিকল্প অন্য কিছু এটা ওটা করে আমরা কাজ চালাবার চেষ্টা করেছি যে কোরআন এইভাবে শেষ করব। এখন ইন্টারনেটের মধ্যে কোরআনের আয়াত উল্টো পাল্টা করে কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমনও আছে। কিন্তু আজ বুঝতে পারলাম
যে ওই রকম কোরআন যদি আমরা দুনিয়া থেকে শেষও করে দিই কিচ্ছু হবে না, কারণ আসল কোরআন তো এই ভিতরে বসে আছে। মৌলানা সাহেব তখন বলছেন যে আপনি কটা বাচ্চাকে এখানে দেখছেন? পৃথিবীর মধ্যে শত সহস্র না, হাজার না, লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে যারা নিজেদের অন্তরের মধ্যে কোরআনকে হেফাজত করে নিয়েছে এবং আলহামদু থেকে শুরু করবে ওয়ান্নাস পর্যন্ত একই জায়গায় বসে তারা শুনিয়ে দিতে সক্ষম। এটা হলো কোরআনে কারীমের বৈশিষ্ট্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুআজিজা। আবার ফিরে যাচ্ছে সেই কথায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে খাদিজা কি বলছেন? ইন্নাকা লাতাসিলুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তাটাকে খুব বেশি ভালোবাসেন, খুব খেয়াল করেন। তো যারা বেশি আত্মীয়দের খেয়াল রাখবে, কাছের বেশি খেয়াল রাখতে হবে, দূরের তারও খেয়াল রাখতে হবে। আপনার কাছে অর্থ নেই, পাশে যান, দুঃখের সময় পাশে বসেন, একটু কথা বলেন, তার একটু গামখারি করেন, একটু বেদনায় শরীক হয়ে যান, অনেক বড় কাজ। তারপরে হযরত খাদিজা কি বলছেন? ওয়াতাহমিলুল কাল্লা। ভালো করে শুনবেন, কয়েকটা গুণ গুনিয়েছেন হযরত খাদিজা হুজুরের। কি? প্রথম নম্বর হলো আপনি আত্মীয়তার খেয়াল করেন। দ্বিতীয় গুণ কি? আপনি বোঝা তুলে নেন। বোঝা, সত্যিকারের বোঝা তাও তুলে নেন। আর কিরকম বোঝা? কারোর টেনশন নিজের উপরে নেন। হাদিস শরীফের মধ্যে এসছে, যখন কোনো ব্যক্তি মারা যেত, কোনো সাহাবী, হুজুর বলতেন ইনি কিছু রেখে গেছেন দুনিয়াতে? যদি বলা হতো জি হ্যাঁ, হুজুর বলতেন ওনার আত্মীয়রা পাবে। আর কোন করজ রেখে গেছে দেনা? বলছে জি, বলে আমার উপরে ছেড়ে দাও। বুঝতে পারছেন কেমন ভাবে তাহমিলুল কাল্লের মতলব? বোঝাকে নিজের উপরে তুলে নেওয়া। আর বাস্তবে নিয়ে যাচ্ছে, কেউ বোঝা নিয়ে যাচ্ছে, সেটাও নিজের মাথায় তুলে নিয়ে গিয়েছেন, এরও প্রমাণ পাওয়া যায়। তো তাহমিলুল কাল। তৃতীয় নম্বর, ওয়াতাকরিদ দাইফ। আপনি কি করেন? মেহমানদারি করেন, মেহমানদেরকে খুব ভালোবাসেন। মেহমানদারি এটা আল্লাহর রসুল না, আল্লাহর রসুলের তো খুব বড় বৈশিষ্ট্য, সমস্ত নবীদের বৈশিষ্ট্য এটা। আর আল্লাহর রসুলের তো কল্পনা করা যাবে না এই মেহমানদারির বৈশিষ্ট্যের ব্যাপারে। হুজুরের কাছে একবার মেহমান এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে খবর পাঠিয়েছেন, 9টা ফ্যামিলি। যারা এখানে গরিব মানুষ বসে আছেন একটু বুকে হাত দিয়ে চিন্তা করবেন, 9টা ফ্যামিলি। হুজুরের একসঙ্গে 9টা স্ত্রী। তখন 2জন স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে হুজুরের জীবদ্দশায়। একজন হযরতে খাদিজা, দ্বিতীয়জন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2জন ইন্তেকাল করেছেন। বাকি একসঙ্গে 9 জন আছেন। 9টা বাড়িতে খবর পাঠিয়েছেন কিছু খাওয়ার আছে, মেহমান এসেছে। সব বাড়ি থেকে উত্তর, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। সব বাড়ি থেকে, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই। হুজুর তখন বলছেন, কেউ আছো আমার মেহমানকে নিয়ে যাবে? হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আনা আযহাবু বিযাইফিকা ইয়া রাসূলুল্লাহ ইলা বাইতি। আমি আপনার মেহমানকে নিয়ে যাব। আবু তালহা আনলেন মেহমানকে, বাড়ি আনলেন। ওনার স্ত্রী উম্মে সুলাইম, আশ্চর্য টাইপের মহিলা সাহাবিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন মহিলাদের বাড়িতে হুজুরের যাওয়া আসা খুব ছিল, সম্পর্কে খালা হতেন। তার মধ্যে একজন উম্মে সুলাইম, খুবই মানে কি বলা যেতে পারে, খুবই চালাক, খুবই দিনদার। বাচ্চা হয়েছে, স্বামী কাজ করতে গেছেন, বাচ্চা মারা গেছে, বাচ্চাকে একদিকে রেখে দিয়েছে। স্বামী দেখে গেছে বাচ্চার শরীর খারাপ, ফিরে এসেছে। স্বামী জিজ্ঞাসা করছে মনা কেমন আছে? বলছে এখন আরামের সঙ্গে ঘুমাচ্ছে। স্বামী সঙ্গে থাকলেন। সকালবেলা স্বামী গোসল করে নামাজ পড়তে যখন যাবেন, তখন উম্মে সুলাইম বলছেন একটা কথা বলি। বলছে বলো। বলে আপনার কাছে যদি কেউ আমানত রাখে
সে যদি আমানত চায় আপনি আমানত ফেরত দেবেন কি না? বলছে অবশ্যই দিতে হবে। বলে আল্লাহ পাক আমাদের যে আমানতটা দিয়েছেন সেটা আল্লাহ ফেরত নিয়েছেন। বলে কি বলছো? কখন মারা গেছে মোনা? বলে কালকেরে আপনার আসার আগে মারা গেছে। তুমি তো আমাকে বললে আরাম করছে, ঘুমাচ্ছে আরাম করে। বলে হ্যাঁ আরামই তো করছে, তখন কেন বললে না? তখন যদি বলতাম আপনি সারাদিন কষ্ট করে বাড়িতে এসেছেন, খানা খেতে পারতেন না, ঘুমাতে পারতেন না, তো আমি আপনাকে খানা খাইয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম, সকালবেলা আপনি যখন নামাজ পড়তে যাচ্ছেন এখন আপনি ঠিক হয়ে গেছেন, আপনাকে এবারে খবরটা আমি শোনাচ্ছি। কেমন মা চিন্তা করেন, তার তারবিয়ত আল্লাহ রাসূল কেমন করেছেন। সারা রাত সেই মা নিজের বাচ্চার পাশের ঘরে নিজের বাচ্চার লাশ রাখা আছে, স্বামীকে বুঝতে দেয়নি, ভিতরে ভিতরে রক্তাক্ত হয়েছে। এই হলেন উম্মে সুলাইম, এনার স্ত্রী, আবু তালহার স্ত্রী। মেহমান নিয়ে এসেছেন, জিজ্ঞাসা করছেন আম্মু উম্মে সুলাইম মান জিতাবি, কাকে নিয়ে এসেছেন? বলে জয়ফুর রাসূল, আল্লাহ রাসূলের মেহমান। বলছে আপনি জানেন বাড়িতে কিছু খাবার আছে? বলছে কেন কিছু নেই? বলে যত সামান্য আছে বাচ্চাদের জন্য। হযরতে আবু তালহা বলছেন এক কাজ করো, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও আর দস্তরখানায় খানা রাখবে আর তারপরে ল্যাম্পটাকে ফুঁক দিয়ে লিবিয়ে দেবে, লিবিয়ে দিলে মোটামুটি যা হওয়ার হবে। কোন স্বামী স্ত্রী অভুক্ত, বাচ্চারা না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, দস্তরখান লাগানো হয়েছে, হযরত আবু তালহা মেহমানকে নিয়ে বসেছেন, আর ওদিক থেকে উম্মে সুলাইম ল্যাম্প নিভিয়ে দিয়েছেন। এইবারে আবু তালহা মুখ থেকে এমন ভাবে আওয়াজ করছেন চপ চপ করে, যেন উনি খানা খাচ্ছেন। মেহমানকে বলছেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ করেন। মেহমান মনে করছে আমার মেজবান খাচ্ছে আমিও খাই। অন্ধকারে মেহমানও খেয়ে যাচ্ছে, মেহমানের পেট ভরে গেল। স্বামী স্ত্রী কচি কচি মাসুম বাচ্চাদের পেটে কিছু নেই। সকালবেলা হযরত আবু তালহা হুজুরের কাছে গেছেন। হুজুরের চেহারায় আনোয়ার তখন টকবক করছে খুশিতে, একদম গোলাপের মতো যেন ফুটে উঠেছে। হযরত আবু তালহা বলছেন ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার উপরে কুরবান। আযহাকাল্লাহু সিন্নাক, আপনি হাসতে থাকুন। ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতে পারি আপনি এত খুশি কেন? হুজুর বলছেন রাত্রে তো ল্যাম্প নিভিয়ে দিলে, ওটা তো মেহমানের জন্য নিভালে, আল্লাহর জন্য কি আর ল্যাম্প নিভানো যায়? তুমি ওদিক থেকে ল্যাম্প নিভালে, এদিক থেকে হযরতে জিবরাইল আসলেন আমার কাছে, আয়াত নিয়ে আসলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়, তাদের নিজেদের অভুক্ত রেখে, নিজেরা ক্ষুধার্ত থেকে বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে মেহমানকে খাওয়াবার চিন্তা তারা করে। তো মুহাম্মদ রাসূলুল্লাহর বৈশিষ্ট্য হযরতে খাদিজা বলছেন যে হে আল্লাহর রাসূল, আপনি দ্বিতীয় বৈশিষ্ট্য, আপনি মেহমানদারি করতে খুব ভালোবাসেন। চতুর্থ অতুইনু আলা নাওয়াইবিল হক, মানুষ বিপদের মধ্যে পড়লে তাকে কিভাবে বিপদ মুক্ত করা যায় তার আপ্রাণ চেষ্টা করেন। আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখলাম। একটা হলো বোঝা তোলা, আর একটা হলো মেহমানদারি করা, আর একটা হলো আত্মীয়তাটাকে খেয়াল করা। যে কটা, কোনোটা কিন্তু ইবাদতের মধ্যে না, সবটা জনগণের সেবার মধ্যে। এর মতলব কি দাঁড়ায়? ইবাদত নিজের জায়গায় বড়, কোনো সন্দেহ নেই, নামাজ সবচেয়ে বড়, কিন্তু তার সঙ্গে আপনি যদি মানুষের অন্যের ভালো চান, শুধু মুসলমান না, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মানবতার খেয়াল যদি আপনি করে চলেন, এটাও খুব বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের কাজ। এটাকেই আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু আন-নাসিহা,
দিন হলো সবাইয়ের ভালো চাওয়ার নাম। ব্রাদারান ইসলাম, আমি আমার বক্তব্যের শুরুতে একটা আয়াত পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা হলো সূরা বনী ইসরাইল 15 পারার প্রথম সূরার প্রথম লাইন। এর প্রথম শব্দ হলো সুবহান। সুবহান মানে কি? আমরা সাধারণত বক্তব্যের মধ্যে অনেক বক্তা কি বলে না, বলেন ভাই সুবহানাল্লাহ, আমিও বলি বলেন সুবহানাল্লাহ, বলতে থাকি। এই সুবহানাল্লাহ কোন জায়গায় ব্যবহার হয়? বক্তারা বলে তো আমরাও বলি, কোন বক্তা যেই বলে বলো সুবহানাল্লাহ, তো আমরাও বলে ফেলি, কোনো অসুবিধা নেই, বলা উচিত। সুবহানাল্লাহ তো আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের প্রশংসা করা। কিন্তু কোন জায়গায় আসলে সুবহান ব্যবহার হয়? সুবহান ব্যবহার হয় আরবিতে খুব আশ্চর্যের কোন জায়গায়, খুব আশ্চর্য যেখানে কোনো কাজ হয়। মনে করেন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করে ফেলেছে। 4 রাকাত এশার নামাজে 2 রাকাতের বসার পরিবর্তে দাঁড়িয়ে গেছেন। পিছন থেকে আমরা কি করি? আল্লাহু আকবার বলে উঠি কিনা? ইমাম সাহেব 4 রাকাত নামাজে 2 রাকাতে বসার পরিবর্তে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন আমরা পিছন থেকে বলে উঠি আল্লাহু আকবার। ওটা আল্লাহু আকবার বলার জায়গা না। বলে সে কি? ও ভাই আল্লাহু আকবার আমিও বলে ফেলি, কিন্তু আসল জায়গা হলো ওটা, ওই জায়গায় হাদিস শরীফের মধ্যে এসেছে আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, ওই জায়গা হলো সুবহানাল্লাহ বলতে হয়। কিন্তু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এটা আছে, আমি তো হাদিসটা শুনিয়েও দিলাম, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা, কিন্তু আমাদের বলার পদ্ধতি এটা বলে যায়। আল্লাহু আকবার বললে ভুল হবে না, কিন্তু আসল পদ্ধতি এটা। তো সুবহানা আল্লাহ ব্যবহার করছেন সুবহানাল্লাযী, তার মানে আল্লাহ পাক এমন একটা কাজ করছেন যেটা আউট অফ মাইন্ড, যেটা আমাদের ব্রেনের বাইরে। সেটা কি? যে আল্লাহ পাক নিজের মাহবুবকে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? নিজের মাহবুবকে নিয়ে যাচ্ছেন মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস। কথাটা একটু মন দিয়ে শুনবেন, আমি কথা শর্টে বলবো, এইটা মূল উদ্দেশ্য যেটা আমাদের করণীয়। বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ পাক নিজের মাহবুবকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আল্লাহ উপরে ডাইরেক্ট তুলতে পারতেন তো? আল্লাহ তো এমন করতে পারতেন যে ডাইরেক্ট মক্কা শরীফ থেকে আরশে নিয়ে যাবেন। বাইতুল মুকদ্দাসে কেন নিয়ে গেলেন? কি করেছেন সেখানে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার আগে আপনারা জানেন অনেকের হার্ট অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি হয়। এরও সম্পর্ক ইসলামের সঙ্গে কিভাবে দেখেন? ইতিহাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বে কারোর হার্ট সার্জারি হয়নি। বলে সে কিরকম? আল্লাহ রসুল শুয়ে আছেন, 2 জন ব্যক্তি এসেছে, আল্লাহ রসুলের হার্টকে, কালব মুবারককে, সিনাকে কেটে, দিলকে বার করে, সেটাকে কেটে আর সেটাকে পরিষ্কার করে তার মধ্যে আপনার নূর আর হিকমত দিয়ে সেটাকে সেলাই করে দেওয়া হয়েছে। তার মানে ওপেন হার্ট সার্জারির কনসেপ্ট আমরা আল্লাহ রসুলের জীবনের মধ্যে পাচ্ছি। এবারে আপনাদের মধ্যে কেউ ফ্লাইটে যেতে চাচ্ছেন ওমরা করতে, কেউ যেতে চাচ্ছেন আমেরিকাতে, কেউ যেতে চাচ্ছেন অন্য কোনো দেশে। কোথায় যাবেন? ফ্লাইটে। এখান থেকে কোথায় যেতে হবে? আমাদের যেটা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে যেতে গেলে এখান থেকে কিভাবে যেতে হবে? হয় আপনাকে ট্রেনে বজবজ থেকে যেতে হবে, গিয়ে আপনাকে ওদিকে গিয়ে শিয়ালদা থেকে কোনো গাড়ি নিতে হবে বা বিরাটি থেকে কোনো গাড়ি নিতে হবে, অথবা ডাইরেক্ট আপনি এখান থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাবেন, কোনো একটা রাস্তা। তার মানে আপনার প্রথমে পৃথিবীর উপরে, জমিনের উপরে সফর করতে হবে। আল্লাহ রসুল প্রথমে পৃথিবীর উপরে সফর করছেন। কিভাবে? একটা বুরাক আনা হয়েছে, সেই বুরাকের উপরে হুজুর বসলেন। বুরাকটা কত দ্রুত গতি তার, যত দূর হুজুরের নজর পড়ছে সেখানে তার একটা পা পড়ছে। এই বুরাকটা গিয়ে পৌঁছালো কোথায়? বাইতুল মুকদ্দাসে। আপনারা দেখেছেন বাইতুল মুকদ্দাসের একটা গোল্ডেন টাইপের, একটা সোনার মতো একটা গম্বুজ দেখা যায়, দেখেছেন আপনারা ছবি? ওই গম্বুজের নিচে একটা পাথর আছে, ওই পাথরে আল্লাহ রসুলের বুরাক বাঁধা হয়েছিল।
ওখান থেকে হুজুরের জন্য উপর থেকে লিফট এসেছিল, লিফট বলে লিফট এখনকার ভাষায় বলি, হুজুরের জন্য লিফট টাইপের একটা জিনিস পাঠানো হয়েছে, তাতে হুজুর বসেছেন আর উপরে গিয়েছেন। আমি উপরে যাচ্ছি না, এর মধ্যেই যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ রসুলকে মক্কা থেকে, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে যাওয়া হয়েছে, কারণটা কি? ওখানে 1,24,000 নবীরা তাদের আত্মা উপস্থিত হয়েছে। আল্লাহর রসুল সেখানে নামাজ পড়িয়েছেন, 1,24,000 নবীদের নামাজ পড়িয়েছেন। সমস্ত নবীরা হুজুরের পিছনে ইক্তেদা করেছেন। তাহলে আল্লাহ রসুল কেবলমাত্র আমাদের ইমাম নন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম তিনি। যতদিন আল্লাহ রসুল মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েছেন, ততদিন এমন ভাবে দাঁড়াতেন যে কাবা শরীফ সামনে হতো, বাইতুল মুকাদ্দাস সামনে হতো। যখন মদিনাতে আসলেন 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, সব হাদিসের কিতাবের মধ্যে আছে। 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কাবা শরীফের দিকে না। কিন্তু নামাজ পড়ার মধ্যে মাঝে মাঝে নিজের চেহারাটাকে এরকম উপরে তুলতেন। কেন? আল্লাহ নিজে সেটাকে বয়ান করছেন, বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমার মাহবুব নামাজের মধ্যে আমি দেখি তোমার চেহারা বারবার উপরের দিকে উঠছে। আমাদের জন্য উপরে তোলার অনুমতি নেই, আমাদের চোখ থাকবে সিজদার জায়গায়। কিন্তু হুজুর কেন তুলতেন? হুজুরের মনের ইচ্ছা হলো এটা যে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফকে আমার কিবলা বানিয়ে দাও, এটা উদ্দেশ্য। আল্লাহ পাক বলছেন আমার মাহবুব আমি তোমার অন্তরের খবর তো জানি। একদিন আল্লাহ রসুল একটা সাহাবীর নামাজ পড়াতে গিয়েছেন, বাশির বিন বারা, তার জানাজা হবে। একটা মসজিদ, এখানে যারা হাজী সাহেব আছেন জানবেন, মদিনা শরীফের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে জিল কিবলাতাইন, যেখানে দুটো কেবলা আছে। অর্থাৎ ওখানে হুজুর জোহরের নামাজ পড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন, আর আয়াত অবতীর্ণ হচ্ছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে কাবা শরীফের দিকে করে নেন। তো 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত কোন দিকে করলেন? কাবা শরীফের দিকে। আর তারপর থেকে আমাদের কিবলা কাবা হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য, আমি ঘটনা শোনাতে চাচ্ছি না, আল্লাহ পাক হুজুরকে বাইতুল মুকাদ্দাসে কেন পাঠালেন? এটা দেখাতে যে আগে যত নবী এসেছেন তানাদের যেটা বিশ্বাস, তানাদের যেটা বিলিভ, তানাদের যেটা দিন, আমি সেই দিনটাকে কমপ্লিট করতে এসেছি। এটা আল্লাহ রসুল বলতে এসেছেন, আর সেটা তিনি দেখিয়েছেন। উভয়